আসসালামু আলাইকুম এভরিওয়ান। Google Sheets মাস্টারি সিরিজের আজকে ২য় ক্লাস। গত ক্লাসে আমরা Google Sheets এর কুইক ওভারভিউ দেখেছি। আজকে আমরা দেখব বেসিক ডাটা আমি শুরু করছি। আমার Google Drive এর মধ্যে একটা ফোল্ডার আছে Google Sheets মাস্টারি নামে। সেখানে আমি একটা শিট ওপেন করেছি। নাম হচ্ছে মিনি সেলস ট্র্যাক। তো এখানে আমি আগে থেকে কিছু ডাটা দিয়ে রেখেছি। বাকিটা এখন আমরা ইনপুট দিব। এখানে কি আছে? এখানে একটা ডেট কলাম আছে, প্রোডাক্ট কলাম আছে, ক্যাটেগরি আছে, কস্ট প্রাইস, সেল অ্যামাউন্ট। তো আমরা আজকে হিসেব করে দেখব প্রফিটটা কিভাবে বের করতে হয়, প্রফিটের পার্সেন্টেজ কিভাবে বের হয়। পাশাপাশি আমরা এখানে ডেট ইনপুট দেওয়া, সেটা অটো ফিল করা সেগুলো। চলুন তো যেহেতু আমার ডাটাগুলো আছে এখন আমি আস্তে, আস্তে এগুলোকে একটু ফরমেট করছি। একটু গুছিয়ে নিচ্ছি। তো গুছিয়ে নেওয়ার জন্য সর্বপ্রথম আমি যে কাজ করব সেটা হচ্ছে গ্রিড লাইনটা আমি একটু সরাই দিতে চাচ্ছি। গ্রিড লাইন সরাবো কিভাবে সেটা গত ক্লাসে আমরা দেখেছি। ভিউতে যাব। ভিউতে গিয়ে শো তারপর হচ্ছে গ্রিড লাইনস থেকে আমরা টিকটা সরিয়ে আচ্ছা আর হচ্ছে লেখাগুলোকে সেন্টার করলাম। এটাকে স্ট্রেস করে নিচ্ছি সেন্টার। আরেকটা জিনিস ফিল কালারটা একটু চেঞ্জ করে দেই। ফিল কালার দিচ্ছি আমি গ্রিন। লেখাগুলোকে একটু বোল্ড করে দেই। যেহেতু এটা হেডার রোতে একটু যাতে হেডার এটা বোঝা যায় সেরকম। এটা গেল। এখন আমরা একটা ডেট ইনপুট। তো ডেট ইনপুট করতে পারি আমরা কিবোর্ডের শর্টকাট আছে কন্ট্রোল চেপে ধরে কোলনের মধ্যে সেমিকোলন যেটা সেমিকোলনে প্রেস করলে আপনি আজকের ডেটটা চলে আসবে। দেখতে পাচ্ছেন? আজকের ডেট চলে তো এটাকে আমি বাকি ঘরগুলোতে ফিল করার জন্যে অটো ফিল দিচ্ছি। ডাবল ক্লিক মাউসের এই যে এখানে মাউসটা আনার পরে মাউসে ডাবল ক্লিক করলেই অটো ফিল হয়ে যাচ্ছে। তো এখানে কিভাবে আসছে জিনিসটা? ৭ তারিখ, ৮ তারিখ, ৯ তারিখ, ১০ তারিখ। দেখতে পাচ্ছেন এখানে আমেরিকান স্টাইলে ডেটটা ফরম্যাট করা হয়েছে। তো এটা আমরা আমাদের মতো করে নিই। সেটার জন্য আমাদের কি করতে হবে? আমরা হচ্ছে পুরো রেঞ্জটা সিলেক্ট করার পরে এখন আমরা হচ্ছে ডেট ফরম্যাট করব। ডেট ফরম্যাট করার জন্য কোথায় যেতে হবে আমাদেরকে? আমাদেরকে যেতে হবে ফরম্যাট অপশনে। নাম্বারের পরে একদম নিচে আমরা দেখতে পাবো নিচের ঠিক উপরে কাস্টম ডেট অ্যান্ড টাইম। এখান থেকে আমরা আমাদের যে ফরম্যাটটা চাচ্ছি আমরা সেরকম করে তো দেখি আমি যেরকম এই যে আমি এই ফরম্যাটটা চাচ্ছি। ১ম এ ডেট আসবে, তারপর মান্থের ১ম ৩ টা আ লেটার আসবে, তারপর পুরো সালটা আসবে। এটা আমি চাচ্ছি। এখানে আরো অনেক ধরনের ডেট ফরম্যাট আছে। আপনি যদি ডেইজ সহকারে কাউন্ট করতে চান সেটাও করতে পারবেন। আবার এখানে তো ফুল ফর্মে আছে। আপনি যদি এখানে এটাকে শর্ট করতে চান, এই যে ডেইজ এর মধ্যে ডে এর মধ্যে মাউসটা রাখবেন। রাখার পরে আপনি কিভাবে ডেটা দেখতে চাচ্ছেন সেটাও আপনি যদি ফার্স্ট 3 লেটার দেখতে চান শর্টকাটে আপনি এভাবে করতে পারেন। মান্থে এখানে ফুল মান্থ আছে। আপনি অ্যাব্রিভিয়েশন যদি চান এরকম করে করতে পারেন। ডে এর আগে যদি আপনি 0 চান এভাবে করতে 0 হ্যাঁ? ইয়ার যদি আপনি শুধু 2 ডিজিট ইয়ার দেখতে চান এখানে ক্লিক করলে আপনার এরকম একটা ফর্ম। তো দেখি আমরা এই যে ফরম্যাটটা এখন আমরা করেছি সেটা একটু এপ্লাই করে দিই। দেখতে পাচ্ছেন? এই ফরম্যাটটা চলে এসেছে। কারণ আমি এই ফরম্যাটটা চাচ্ছি না। আমি চাচ্ছি ১ম এ যেটা দেখালাম আপনাদের কাস্টম ডেট অ্যান্ড টাইম এর মধ্যে আসবো। আমি যেটা পার্সোনালি প্রেফার করি সেটা হচ্ছে ১ম এ তারিখ থাকবে। তারপর মাসের ৩ টা লেটার থাকবে পুরো সালটা। এই যে দেখতে পাচ্ছেন আমাদের ডেট ফরম্যাট হয়ে গিয়েছে। এরপর আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই। আপনি যদি কোন কারণে লাইন ব্রেক দিতে চান, কোন একটা সেলের মধ্যে দেখতে পাচ্ছেন এটা পুরো একটা লাইন নিয়ে আছে। এখন যদি আপনি এটাকে লাইন ব্রেক দিতে চান, লাইন ব্রেক অর্থাৎ নিচের দিকে চলে যাবে। সেটার জন্য আপনাকে কিবোর্ডের অল্ট প্রেস করে এন্টার প্রেস করতে হবে। তাহলে এটা লাইন ব্রেক হয়ে যাবে। দেখতে পাচ্ছেন লাইন ব্রেক। তো আমি লাইন ব্রেক করব না এখন। এটাকে আমি আগের মতো করে দিলাম। এখন হচ্ছে আমরা প্রফিট বের করার আগে আমরা তো ডেট ফরম্যাট করেছি, তাই না? এখন আমরা নাম্বার ফরম্যাট কিভাবে? আমরা অনেক সময় দেখি স্প্রেডশিটে আমাদের কাছে যে অফিসিয়াল কাজের জন্য যে রিপোর্টগুলো আসে সেগুলোর মধ্যে 1000 সেপারেটর থাকে কমা দিয়ে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের নাম্বারগুলোতে কোনো ফরম্যাট করা নেই। তো নাম্বার ফরম্যাট করার জন্যে আমরা আবার ফরম্যাট অপশনে যাব, নাম্বারে যাব, নিচে যাব, কাস্টম নাম্বার ফরম্যাট এই অপশন। এখান থেকে আমরা আমাদের নাম্বারটা কেমন চাচ্ছি সেটা আমরা এখান থেকে দিতে পারবো। এখন বাই ডিফল্ট আছে উপরের এই ফরম্যাট দেখতে পাচ্ছেন ১২৩৫ সরাসরি। এখন আপনি যদি আরেকটু স্ট্যান্ডার্ড ওয়েতে চান, এই যে যেমন দেখতে পাচ্ছেন এখানে 1000 সেপারেটর দিয়ে করা আছে। আপনি চাইলে এটা করতে পারেন। তাহলে আপনার এই যে হাজারের পরে কমা থাকবে। আবার আপনি যদি এখানে কিন্তু নেগেটিভ নাম্বার নিয়ে কোনো ফরম্যাট নেই। অর্থাৎ নেগেটিভ নাম্বার হলে ওটা মাইনাস দেখাবে। কিন্তু আমি একটা কাস্টম নাম্বার ফরম্যাট ব্যবহার করি। সেটার মধ্যে হচ্ছে গিয়ে নেগেটিভ নাম্বার যদি হয় তাহলে সেটা একটা ব্র্যাকেটে চলে আসে। তারপরে হচ্ছে একটা রেড কালার সেখানে এপ্লাই হয়। আর শুরুতে থাকে এরকম ঠিক আছে? এটা শুরু। আর এই যে এখানে একটা সেমিকোলন দেখতে পাচ্ছেন, সেমিকোলনের পরের যে অংশটা এটা নেগেটিভ নাম্বারের জন্য নেগেটিভ নাম্বার আপনি কিভাবে চান
এখান থেকে আপনি প্রথমে আমি কালারটা দিয়েছি, তারপরে হচ্ছে ব্র্যাকেটের মধ্যে বলে দিয়েছি আমার নেগেটিভ গুলো কিভাবে দেখাবে। সো আপনি চাইলে এভাবে। আর এখানে আপনি যদি টাকার সাইন দিতে চান, সেক্ষেত্রে যেটা করতে পারেন, যেহেতু Google Sheets এ আমাদের রিজিয়নের জন্য কোনো অপশন নেই সেখানে। তো আমরা যদি রিজিয়ন থাকতো, আগের ভিডিওতে আপনাদেরকে বলেছি যে এখানে আমাদেরকে টাকা সাইনটা আমরা দেখতে পেতাম। এখন আমরা সেটা দেখতে পাচ্ছি না। তো টাকা সাইন আমরা এই যে আমরা যদি গুগল করি BDT সাইন, এটা লিখে সার্চ করলে এই যে আমরা সাইনটা পেয়ে যাচ্ছি। যেকোনো একটা জায়গা থেকে আমরা সাইনটা কপি করে এনে জাস্ট এই টাকার পরিবর্তে যদি আমরা রিপ্লেস করে দেই, তাহলে কিন্তু আমাদের ফরম্যাটটা এরকম দেখাবে। ঠিক আছে? তো আমি এটাই নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমার নাম্বারটা ফরম্যাট হয়ে গিয়েছে। তো আপনারা এভাবে নাম্বার ফরম্যাট, এখন এই সেম ফরম্যাটটা যদি আপনি এখানে এপ্লাই করতে চান, তাহলে কি করতে হবে? তাহলে আপনাকে যেটা করতে হবে, কন্ট্রোল সি দিয়ে কপি করবেন পুরো লেখাটা। তারপর হচ্ছে যেই রেঞ্জের মধ্যে আপনি এপ্লাই করতে চান, সেখানে সেটা সিলেক্ট করুন। সিলেক্ট করার পরে রাইট ক্লিক করে স্পেশাল, পেস্ট স্পেশাল এই অপশনে আসবেন। এই অপশনে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ফরম্যাট অনলি নামে একটা অপশন আছে। আমরা যদি এখানে ক্লিক করি, তাহলে এই ফরম্যাটটা আমাদের এই সেল অ্যামাউন্টের জন্য এপ্লাই হয়ে যাবে। দেখতে পাচ্ছেন সেম ফরম্যাটটা কিন্তু এখানে চলে এসেছে। আচ্ছা, আমি হচ্ছে আমাদের পুরো এই অংশটুকুতে একটা বর্ডার দিয়ে দিই। বর্ডার অপশনে আসলাম। বর্ডারটা বাই ডিফল্ট একদম সলিড ব্ল্যাক আছে। এটাকে একটু আমরা গ্রে করতে চাচ্ছি। এই গ্রেটা ব্যবহার করছি। লাইট গ্রে 2। তারপরে এখানে অল বর্ডারস অপশনের মধ্যে ক্লিক, তাহলে আমাদের এটা বর্ডার। তারপর এখন আমরা হচ্ছে ফর্মুলা ইউজ করে প্রফিটটা বের করব। তো এখানে প্রফিটের ফর্মুলাটা কি? প্রফিটের ফর্মুলাটা হচ্ছে আমাদের যেই সেল প্রাইস থেকে আমরা হচ্ছে কস্ট প্রাইসটা বিয়োগ করব। তাহলে আমাদের প্রফিটটা দেখতে পাচ্ছেন? এটা আমি কিভাবে করলাম? আবার দেখাই। আমরা হচ্ছে কোনো ফর্মুলা বা ফাংশন ইনসার্ট করতে গেলে সর্বপ্রথম আমাদেরকে যেটা করতে হবে, একটা সমান সাইন দিতে হবে। সমান সাইন দিলে দেখবেন ওরাই আপনাকে সাজেস্ট করবে। এখন ধরুন আমরা ওদের সাজেশন শুনবো না, আমরা আমাদের মতো করে লিখতে চাচ্ছি। সেজন্য আমাদের যেটা করতে হবে, আমরা সেল অ্যামাউন্ট থেকে বাদ দিব হচ্ছে কস্ট প্রাইস। তাহলে কিন্তু আমরা আমাদের প্রফিটটা পেয়ে যাচ্ছি। তারপর দেখেন Google আমাদেরকে সাজেস্ট করতেছে অটোফিল করার। ধরুন আমরা এই সাজেশনটা নিব না। আমরা নিজেদের মতো করে অটোফিল করব। সেটার জন্য আমাদের যেটা করতে হবে, এই যে এখানে একটা পয়েন্ট দেখতে পাচ্ছি, এখানে এসে মাউসের লেফট ডাবল ক্লিক করলেই হবে। দেখতে পাচ্ছেন? আমাদের যতটুকু এরিয়াতে রেঞ্জে আপনার ভ্যালু আছে, ততটুকু সে আপনার প্রফিটটা বের করে দিয়েছে। তো এখানেও আমরা হচ্ছে এই নাম্বার ফরম্যাটটা এপ্লাই করতে চাচ্ছি। এগেইন আমরা হচ্ছে কন্ট্রোল সি দিব। এটা পুরোটা সিলেক্ট করব। রাইট ক্লিক করে পেস্ট স্পেশাল এ যাব। তারপরে হচ্ছে ফরম্যাট অন এই অপশনটা সিলেক্ট। তাহলে কিন্তু আমাদের নাম্বার ফরম্যাটটা সব জায়গায় একই রকম আছে। এখন হচ্ছে এটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। তো আমরা ইউজুয়ালি কিভাবে আ আমরা পার্সেন্টেজ বের করি। ধরুন আমরা এখন প্রফিটের পার্সেন্টেজ বের করতে চাচ্ছি। তো সেটার জন্য আমরা কি করব? আমরা ম্যানুয়ালি যেটা করি, আমরা ধরুন আমাদের প্রফিট অ্যামাউন্টটা থেকে ভাগ দিব হচ্ছে কত? কস্ট প্রাইসটা। তারপরে ১০০ দিয়ে সেটা গুণ করব, তাই না? এভাবেই তো আমরা আমাদের রেগুলার লাইফে ম্যাথ করে আসছি প্রফিট বের করার জন্য। এখন আমি ক্লিক করি। দেখুন আমার কিন্তু প্রফিটটা বের হয়ে গিয়েছে। কত? ৬৬.৬৭%। এখন এটা যেহেতু পার্সেন্ট, আমি যদি এটার পাশে এই যে পার্সেন্টটা দেই, তাহলে কেমন হয়? দেখতে সুন্দর হবে নিশ্চয়ই। এখন আমরা দেখছি পার্সেন্টেজটা দেওয়ার পরে কি হয়। দেখুন আমার ভ্যালুগুলো বেড়ে গেল না? আমার কি অ্যাকচুয়াল ভ্যালুটা এটা ছিল? ছিল না। এখন বেড়ে গেল কেন? এখানে হচ্ছে আসল ট্রিক্স, এটা সবসময় মনে রাখবেন। সেটা হচ্ছে আপনি যদি Google এর মধ্যে নাম্বারের পাশে পার্সেন্টেজ এড করতে চান, তাহলে আপনাকে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, আপনি যখনই পার্সেন্টেজে ক্লিক করবেন নাম্বার সিলেক্ট করে, তখনই কিন্তু Google যেটা করে সেটা হচ্ছে আপনার নাম্বারের সাথে ১০০ গুণ করে দেয়। ঠিক আছে? তাই আপনাকে ফর্মুলা থেকে এই যে ১০০ গুণ করার যে ব্যাপারটা, সেটা ফর্মুলাতে রাখলে চলবে না। সেটা আপনি পরবর্তীতে যখন পার্সেন্টেজ করবেন, তখন Google ই আপনাকে গুণ করে দেয়। কিভাবে? এই যে আমি যখন পার্সেন্টেজে এখন এপ্লাই করব, তখন এখানকার প্রত্যেকটা নাম্বারের সাথে ১০০ গুণ হয়ে যাবে। এখন গিয়ে দেখুন আমার নাম্বারটা কিন্তু চলে এসছে, অ্যাকচুয়াল নাম। এখন আমি যদি দশমিক সংখ্যাগুলো না চাই, তাহলে কি করতে হবে? সিম্পলি ডিক্রিজ ডেসিমাল প্লেসেস। একটা ক্লিক করলাম, একটা ডেসিমাল প্লেস কমে গেল। আরেকটা ক্লিক করলাম, আরেকটা ডেসিমাল প্লেস কমে গেল। আমরা ২ টা রাখছি, ২ টা স্ট্যান্ডার্ড আছে, সেজন্য ২ টা রাখছি। তো এই হচ্ছে আমাদের প্রফিট ক্যালকুলেশন। তো আমরা আজকে বেসিক ডাটা এন্ট্রির মধ্যে কিন্তু
কিভাবে বিয়োগ করতে হয় সেটা শিখে ফেললাম। তারপর গুণের ব্যবহার দেখলাম। কি করতে হয়? ওই যে অ্যাস্টেরিক সাইনটা আছে, অ্যাস্টেরিক সাইনটা দিয়ে গুণ করতে হয়, তাই? তারপরে আমরা এখানে ভাগও দেখলাম। এই যে এটা কিন্তু ভাগ করার জন্যে, ডিভিশনের জন্যে, হ্যাঁ? তাহলে কিন্তু আমাদের গুণ ভাগ শেখা হয়ে গেল। তাহলে আমাদের বাকি রইল কি? আমাদের বাকি রইল হচ্ছে প্লাসটা। তো চলুন আমরা প্লাসটাও করি। প্লাস করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে এই যে ধরুন আমরা টোটাল কস্টটা বের করব। Google আমাদেরকে সাজেস্ট করছে। আপাতত আমরা ওদের সাজেশন শুনবো না। আমরা নিজেরা একটু ট্রাই। কি করতে হবে আমাদেরকে? এই যে এইটা একটা উপায়। D2 থেকে D11 পর্যন্ত আমরা কি করলাম? রেঞ্জটা সিলেক্ট করলাম। এখন Google কিছু একটা বলতে চাচ্ছে। দেখি এন্টার প্রেস Google একটা এরর দেখিয়েছে আমাদেরকে। বলছে the default output of this reference is a single cell in the same row, but a matching value could not be found. To get the values for the entire range, use the array formula function. ওকে, তার মানে হচ্ছে আমরা এভাবে রেঞ্জ ধরে যোগ করতে পারছি না। কেন পারছি না? আচ্ছা, তাহলে একটা এরর দিচ্ছে, তাই তো? আমরা যেভাবে গুণ যোগ করব ভাবছি সেভাবে কিন্তু সম্ভব হচ্ছে না। Google এররটা দেওয়ার পেছনে কারণ হচ্ছে Google আমাদের জন্যে একটা ফাংশন বানিয়ে রেখেছে। এরকম রেঞ্জ ধরে অপারেশন করার জন্যে, যোগ করার জন্যে Google আমাদেরকে বলছে যে আপনি সাম ফাংশনটা ইউজ করতে পারেন। সাম ফাংশনটা ইউজ করে আপনি আপনার এই ধরনের কাজগুলো খুব ইজিলি করতে পারেন। এটা Google আমাদের জন্য সবকিছু রেডি করেছে। আমরা জাস্ট হচ্ছে ফাংশনটা ইনসার্ট করব। কোন রেঞ্জটা আমরা যোগ করতে চাই সেটা বলে দিব। Google আমাদেরকে যোগ করে দেবে। তার আগে আমরা আরেকটা জিনিস দেখি। ধরুন Google আমাদের জন্যে সাম ফাংশন বানায়নি। এখন আমরা কি করব? এই যে আমাদের হাতে একটা অস্ত্র আছে, সেটা হচ্ছে ম্যানুয়ালি এটা যোগ করা। এই যে আমি প্রথমে D2 সেল নিলাম, কিবোর্ড থেকে প্লাস সাইন দিলাম, D3 কিবোর্ড থেকে প্লাস সাইন, D4 কিবোর্ড থেকে প্লাস সাইন। এভাবে করে আমরা সবগুলো যোগ করি। দেখতে পাচ্ছেন যোগ করতে পেরেছি। কিন্তু এটা কি এফিশিয়েন্ট ওয়ে হইল? না। উত্তর হচ্ছে না, এটা এফিশিয়েন্ট ওয়ে হয়নি। আমরা এভাবে যোগ করব না আমাদের প্রফেশনাল কাজে। অবশ্যই আমরা সাম ফাংশন ইউজ করব। এটা হচ্ছে স্মার্ট ওয়ার্ক, হ্যাঁ? তো সেটার জন্যে আমরা কি করব? একটা সমান চিহ্ন দিব। সাম কিবোর্ডে আ মাউস দিয়ে হয় এভাবে ক্লিক করব, না হয় কিবোর্ড দিয়ে। আবার একটু দেখাই। সাম ফাংশনটা নিব। আচ্ছা, আমরা লিখছি, হ্যাঁ? সাম, ঠিক আছে? এই যে সামটা লিখছি। ওরা যেটা সাজেস্ট করছে সেটা ধরলাম। সাম নিলাম। এখন কি বলছে? এই যে এখানে কিন্তু সাজেশন দিয়ে দিচ্ছে তারা। এখন বলছে আমাদেরকে কি? এই যে একটা এক্সাম্পল দিয়েছে, এই যে আমাদের এখন রেঞ্জটা সিলেক্ট করে দিতে হবে। আর এই যে 1 ও 1 এটা একটা অপশনাল জিনিস। এগুলো নিয়ে আমরা পরে যখন ফাংশন নিয়ে কথা বলব তখন বিস্তর আলোচনা করব। তো আমি এখন যেটা দেখাতে চাচ্ছি, আমরা ম্যানুয়ালি কিন্তু সাম ফাংশনটা নিয়েছি, তাই না? ফাংশনটা নিয়েছি। প্রত্যেকটা ফাংশনের মধ্যে কি থাকে? একটা ওপেনিং প্যারেনথেসিস আর একটা ক্লোজিং প্যারেনথেসিস থাকে, হ্যাঁ? তো এখন আমি রেঞ্জ সিলেক্ট হচ্ছে। তারপরে গিয়ে আমি কি করব? ক্লোজিং প্যারেনথেসিসটা দিব। এখন কিন্তু আমাদের ফাংশনটা কিন্তু রেডি। আমরা এখন এন্টার প্রেস করলে আমাদের রেজাল্টটা চলে আসে। দেখতে পাচ্ছেন? আমাদের রেজাল্টটা চলে এসেছে। ঠিক এইভাবে আমরা সাম ফাংশনটা ইনসার্ট করব। তারপরে আমরা আমাদের রেঞ্জটা সিলেক্ট করে দিব। তারপরে ব্র্যাকেট ক্লোজ করব, এন্টার প্রেস। আচ্ছা, সাম নিব, ব্র্যাকেট দিয়ে তারপরে হচ্ছে রেঞ্জটা সিলেক্ট করব, ব্র্যাকেট ক্লোজ করব, এন্টার প্রেস। ওকে, এভাবে আমরা হচ্ছে আমাদের বেসিক ডাটা এন্ট্রির কাজগুলো করে ফেলতে পারব। খুবই সিম্পল, তাই না? খুবই সিম্পল। এই ছোট্ট কাজগুলো যখন আপনি করতে পারবেন তখন আপনার মধ্যে এক ধরনের কনফিডেন্ট আসবে। অনেকে আমরা মনে করি এক্সেল, Google শিটস এগুলো কি যেন কি? এগুলো অনেক সময় নিয়ে পড়তে হয়, শিখতে হয়। আসলে ব্যাপারগুলো সেরকম না। সবকিছু কিন্তু আপনার খুবই সহজ। জাস্ট আপনি একটু সময় দিয়ে যদি ৫-১০ মিনিট সময় দিয়ে একটু জিনিসগুলো আগে থেকে দেখে নিতে পারেন, তাহলে কিন্তু আপনার জন্যে আপনার অফিস ওয়ার্ক, আপনার পার্সোনাল প্রোডাক্টিভিটি সবকিছু অনেক ইজি হয়ে যাবে। তো আজকের ভিডিওতে আমরা যেটা শিখলাম, আমরা অটোফিল দেখলাম, তাই না? আমরা কিভাবে অটোফিল দেখলাম? আমরা দেখলাম হচ্ছে এই যে, আমরা এই যে এই পয়েন্ট এখানে একটা পয়েন্ট আছে, সেখানে ডাবল ক্লিক করলে কিন্তু আমরা আমাদের ডেট গুলো অটো পেয়ে যাচ্ছি, তাই না? আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে এভাবে ধরে টান দিয়ে নিচে ড্র্যাগ করলে কিন্তু অটোফিল হবে। নাম্বারের ক্ষেত্রে কন্ট্রোল প্রেস করতে হবে, সেটা গত ভিডিওতে বলেছি। তারপরে হচ্ছে আমরা দেখেছি আজকে নাম্বার ফরম্যাটিং দেখেছি, তাই না? আমরা এখান থেকে বেসিক কিছু ক্যালকুলেশন করেছি, যোগ, বিয়োগ, গুণ, ভাগের। আমরা পার্সেন্টেজ বের করেছি। পার্সেন্টেজে আমরা যেটা খেয়াল রাখবো সবসময় সেটা হচ্ছে আমরা যখন পার্সেন্টেজ বের করব তখন এখানে আমরা যে ১০০ দিয়ে গুণ দেই সেটা দেওয়ার দরকার নাই। কারণ হচ্ছে আমরা যখন আমাদের নাম্বারের সাথে পার্সেন্টেজটা যুক্ত করতে যাবো তখনই Google আমাদেরকে কিন্তু ওই ১০০ গুণ করে দিবে। ঠিক আছে? তো আরেকটা জিনিস একটু ছোট্ট করে আমরা দেখে নেই। এখানে একটা প্রোডাক্টের লিস্ট আছে, তাই না? এটা ভার্টিক্যালি আছে। এখন Google আমাদেরকে একটা অপশন দিয়েছে, সেটা হচ্ছে এই জিনিসগুলোকে আমরা কপি করে
কোথাও গিয়ে হরাইজন্টালি আমরা এটাকে পেস্ট করতে পারি। কিভাবে? দেখুন এই যে পেস্ট স্পেশালে আসবেন, আসার পরে ট্রান্সপোজড এই অপশনটাতে ক্লিক করবেন। দেখবেন আপনার লিস্টটা ভার্টিক্যাল থেকে হরাইজন্টাল হয়ে যাবে। দেখতে পাচ্ছেন? হরাইজন্টাল হয়ে গিয়েছে। তারপর আমরা আজকে আরেকটা জিনিস শিখেছি, সেটা হচ্ছে লাইন ব্রেক করা। কোনো একটা সেলের ডেটা যদি আপনি একই সেলের ভিতরে বিভিন্ন লাইন করতে চান, তাহলে আপনাকে অল্ট প্রেস করে এন্টার প্রেস করতে হবে। এন্টার প্রেস করলে আপনার লাইন ব্রেক হয়ে যাবে সেলের। এই যে দেখতে পাচ্ছেন? তো এটা ছিল আমাদের আজকের বেসিক ডাটা এন্ট্রি ক্লাস। আমরা ইনশাআল্লাহ Google Sheets মাস্টারি যেই প্লেলিস্টটা চালু করেছি, এখানে নিয়মিত ভিডিও আসতে থাকবে। আপনারা কাইন্ডলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। কারণ আপনার একটা লাইকই হচ্ছে আমার পরবর্তী ভিডিওগুলো বানানোর মোটিভেশন। আশা করছি আপনারা আমাকে সাপোর্ট করবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।